وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن সুরেলা কণ্ঠে এভাবেই এক মনে পবিত্র কোরআন তেলাওয়াত করছেন হাফেজ মুয়াজ মাহমুদ। সদ্যই বিশ্বজয় করে দেশে ফিরেছেন তিনি। এ যাত্রায় পরাজিত করেছেন ১২৩টি দেশের ১৭৪ জন কোরআনের হাফেজকে। তবে একা নন, সঙ্গে ছিলেন আরেক সহচর হাফেজ আনাস বিন আতিক। আন্তর্জাতিক পরিমণ্ডলে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বাংলাদেশের আধিপত্য নতুন কিছু নয়। তারই ধারাবাহিকতায় এবারও এলো সাফল্য। মক্কায় হেরেম শরীফে ৪৪তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চতুর্থ গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন রাজধানীর মারকাজু ফয়জিল কোরআন আল ইসলামীর কিতাব বিভাগের ছাত্র হাফেজ মুয়াজ মাহমুদ। আর তৃতীয় গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন মারকাজু তাহফিজের ছাত্র হাফেজ আনাস বিন আতিক। চাঁদপুর থেকে ঢাকা, এরপর বিশ্বজয়। তবুও নেই কোনো উচ্ছ্বাস, নেই বাড়তি কোনো উন্মাদনা। এমন সাফল্যের পর দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন হাফেজ মুয়াজ মাহমুদ। একই সঙ্গে জানিয়েছেন নিজের ভবিষ্যৎ পরিকল্পনা। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি পড়াশোনা করছি, পড়াশোনা শেষ হলে আমার এতটুকুই ইচ্ছা আল্লাহর দিনের যতটা ব্যাপক খেদমত করতে পারবো। সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের পক্ষ থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সৌদি বিন মিশাল বিন আব্দুল আজিজ। নিজের হাতে গড়া শিক্ষার্থীর এমন সাফল্যে উচ্ছ্বসিত মুয়াজের শিক্ষকও। আমি নিজে শুধু এই ক্রেডিট, এই কৃতিত্ব আমি মুয়াজ মাহমুদকে দিব না, অথবা শুধু আমার প্রতিষ্ঠান মারকাজু ফয়জিল কোরআন আল ইসলামী কেউ দিব না। আমি মনে করি এই কৃতিত্ব, এই অর্জন এটা বাংলাদেশের 18 কোটি মানুষের অর্জন, এবং আরও ব্যাপক করে বললে বলবো সারা পৃথিবীর তাওহীদি জনতার অর্জন। পুরস্কার হিসেবে হাফেজ মুয়াজ মাহমুদ পেয়েছেন সম্মাননা ক্রেস্ট ও নগদ 50 লাখ টাকা, আর হাফেজ আনাস পেয়েছেন প্রায় 65 লাখ টাকা। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা।